করেন বৌমা সাথে চিনি দিতে একটু লবণে ছিটে দিয়ে বসেছে, কোনটায় চিনি আর কোনটায় লবণ। নতুন বলতো লবণ আর চিনি কি করে এই বা চিনি, ওই মনে করিছে কি লবণ দিয়ে ফেলিছে। শাশুড়ি মুখে দিয়েই কয়, বৌমা তোমার মা তোমার একটু চা বানানো শিখাই নাই, তোমার বাবার বাড়ি কি এই নুন দেওয়া চা খায় নাকি? এইবার বৌমার লাগিয়ে গেছে, আমি নয় ভুল করেছি, আপনি আমার বাবা মা তুলে কথা কবেন। এই আরে বাবা তোমার এত সেন্টিমেন্ট, আমি নয় বুড়ো মানুষ কইয়েই ফেলেছি, তুমি এইরকম মুখ জামটা দিলি আমারে। হ্যাঁ কেবল এইরকম পুরোপুরি বাদে নাই। যদি বাড়ির পাশে ওই যে কালো কালো কচুর গাছ হয় না, পাড়ের পাশে থাকে বেশিরভাগ, একটা বেলেট নিয়ে যাবেন, একটা কচুর ডাগা কাটলি দেখবেন ফোটায় ফোটায় কষ পড়ে, ওই কষ নিয়ে এই বাম হাতের কেনি আঙুলে লাগাই দিয়া, বুঝতে পারছেন, খালি ওই দেওয়ালে বা ডোহার উপরে যদি খালি দোহাই নারদ থু দোহাই নারদ থু দোহাই নারদ থু কইয়ে 3 দাগ দিতে পারেন, সারাদিন চাইয়ে দেখবেন তাই ওই বাড়ি মুরগি লড়াই লাগিয়ে গেছে, সারার কায়দা নাই। ওই রান্নাঘরে যাবে, ওই ঘরে যাবে, আর ওই সারাদিন বলে যতক্ষণ না ঘুমাবে ঝগড়া চলতেই থাকবে। খবরদার করিমানা, শিকই দিয়ে গেলাম, কালকে খাটাই বেরোয় না, তাহলে আমার আর কেউ এই এলাকায় বায়না করবে না, কবে ওই লোক ঝগড়া শিকই বেড়ায়, কবে না। তাতে এই নারদের নামে যাতে ঝগড়া না বাঁধে তার উল্টো মন্তর কয়ে যাই, কব নাকি যদি এই দাগ দেবার সময় কারো কালো বিড়ালের কথা মনে পড়ে যায় তাহলে আর কাজ হবে না, মনে না পড়ে ছাড়বেও না, কাজ হবেও না, যাব সারিয়ে তুলে গেলাম। আচ্ছা নারদ একটা গল্প দেশে ফুটুও ডেরাম, তার মানে কি প্রথম জিজ্ঞেস করেছে তোমার ড্রামটার দাম কত, তাই তো, মানে ওনার পেট বড় ওইটারে ড্রাম বানাইছে। ওর আগের চোটে বাসে না মোটে, উনি বলে গেছে একে তো লুঙ্গি পরা, তাও আবার আন্ডার ছাড়া, আগে কইয়ে নেছে আন্ডার ছাড়া থাকলে লুঙ্গি উঁচু করলি যাওয়াই তাই। ওই বল দাদা নাকি লুঙ্গি উঁচু করে কয় এই নল সহ 14 টাকা ড্রামের দাম, আর ওরা দেখলে ঠকিয়ে গেলাম তো, ওই বুড়ি নাকি যাইয়ে পিছন দিয়ে উঁচু করে উকি মারিয়ে কয় ও ফুটুও ড্রাম, এই জন্যই কম দাম। আচ্ছা এই গল্প কোন জায়গার থেকে কালেকশন করেছে? এ তো আমাকে ভারতের গল্প না, আমার মনে এই গল্প বাংলাদেশের থেকে আমদানি করেছে। আচ্ছা ওই জায়গায় যদি মানুষের ফুটুও না থাকে তাহলে পায়খানা বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ নারদ, ওই ছিদ্র নিয়ে বাজে কথা বলো কিসের দায়? ঈশ্বর নব ছিদ্র দিয়েছে প্রত্যেকটা দেহের গায়ে, 9টা ছিদ্র আছে, চোখে 2টো, নাকে 2টো, কয়টা ফুটো? 4টে, কানে 2টো, 6টা, মুখে 1টা, 7টা, আর নিচে এই 2 দিয়ে, একটা দিয়ে জল একটা দিয়ে মল, এই তো সৃষ্টির কল। এর যদি একটা বন্ধ হয়ে যাবে না মানুষের দেহ অচল? কি কন কি আপনারা কথা কন না কেন? ওরে এখনই ওই জায়গায় যাইয়ে ফেবিকুইক মারিয়ে দাও, যাও ক্লাবের ছেলেরা চলে যাও, তোমার ফুটু আগে বন্ধ করবো। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। কি না যাবে ওই বুড়োর ফুটো বন্ধ করতে, ওই জায়গা ফেবিকুইক লাগাইয়ে চাপিয়ে ধরতে হবে। হরি বল হরি বল। আমার রস পাচ্ছ? ক্লাবের ছেলে পেলেরা কইছে একটু রস দিবেন, কিন্তু ওই যে দাঁড়ায় রয়েছে, চেষ্টা করব। আমি বুড়ো হয়ে গেলেও রস একেবারে কমিয়ে যায় নাই, ভাবিয়া না তাই 65 বছর বয়স, কিন্তু রস আগে একটু পাতলা পাতলা ছিল, এখন একটু গাঢ় গাঢ় হয়েছে আর কি।
আপনাদের আছে জানা, খেজুর গাছ বুড়ো হলি তার পাতলা রস আর থাকে না, রসগুলো একটু গাঢ় মোটা মোটা ফোঁটা পড়ে, ঠিক না? কি আপনি কি কন, সত্যি না? তাই উনি আমারে কি ভাবিছে, নারদ উনি ভাবছে ঠকায় যাবে রে। ধরো বাড়ি যাও, হরিবল হরিবল। কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে মা দুর্গা কি নাশিনী দুর্গা পিতে হরি হরি বল হরি হরি বল হরি বল। ঠিক আছে, তোমারটা না আরেকটু দেবে, বাজাও বেহালাটা আরেকটু দাও তো, বেহালাটা আরেকটু বাড়াও তো, দাও আরেকটু দাও বড় বক্সে, বাহ দোতারাটা একটু দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মায়ের পূজার অনুষ্ঠান, নারদ শ্রীকৃষ্ণ নিয়ে কবি গান। অরিন্দম একটু সরে দাঁড়াবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো প্রশ্ন হয়েছে। পালা নারদ আর শ্রীকৃষ্ণ প্রভাসযোগ্য। জয় রাধে। যেভাবে যে ডুব দিয়েছে ওরে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে জ্ঞানবান। প্রথমেই আমি গাইছি যে গান, এই গানটা দিয়ে দিতে চাইছি প্রমাণ। নারদ প্রশ্ন করেছে তুমি যজ্ঞেশ্বর হয়ে যজ্ঞ করো কেন? এটা হচ্ছে ভাবের বিষয়, কার কখন কোন ভাব হবে সেই ভাব অপরের নাও হতে পারে। যে মানুষটা সিংহাসনে বসে আছে সেই মানুষটা আবার কখনো কখনো এমন ভাবে বিভাবিত হচ্ছে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, যায় না? আজকে যারা এখানে এই চটের উপর বসা আছে, আমার বাড়ি যদি নিমন্ত্রণ করি আর এই চট পাইতে বসতে দেই, আপনি বলবেন ছোট? আপনি ভাববেন এত বড় ছোট লোক, এখন চেয়ারও নাই, একটা পার্টি পেতেও দিতে পারলো না। কিন্তু আজকে বসছেন কেন? আজকের ভাব আলাদা। আমরা কৃষ্ণ কথা হরি কথা শুনতে যাব, সেখানে সাধু সঙ্গ করতে যাব, সেখানে ব্রজের ধুলি গায়ে মাখতে যাব, প্রেমানন্দে হরি নামে হরি প্রেমে মাতোয়ারা হব। এই জন্য কিন্তু আজকে আপনারা এখানে এই অবস্থায় বসে আছেন। এখানে এমন এমন মানুষ আছে রে ভাই, সে জীবনেও বাড়িতে এইরকম জায়গায় বসে নাই, ভালো বিছানা ছাড়া বসে না, ভালো বিছানা ছাড়া শয় না।
আর আগে তো কীর্তন গানে কোনো বিছানাই দিত না, খালি মাটিতেই আমরা গড়তাম। কি এই পদাবলী কীর্তন হবে, নাম কীর্তন হবে, আবার কৃষির বিছানা রে? ঠিক বললাম না বেঠিক বললাম? যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকি বলে কয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তারা তো জানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। রাধাকৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী, আমি সকলের আশীর্বাদ ভিক্ষা চাই। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন মোরে, যার দ্বারা এ ধরে কৃষ্ণ কথা হয়। আমি আপনাদের কোলের ছেলে, আপনাদের আশীর্বাদ পেলে হরি কথা কৃষ্ণ কথা বলিতে পারব সুনিশ্চয়। আমার বিপক্ষের কবি যিনি নাম ধরিয়া নারদ মুনি, আমাকে করেছে স্বয়ং কৃষ্ণ ধন। সে নারদ মুনি হয়ে বীণাখানা হাতে নিয়ে কয়েকটি প্রশ্ন করেছে উত্থাপন। প্রথম প্রশ্ন করল দান, হে কৃষ্ণ ভগবান, তুমি যজ্ঞেশ্বর, কারণের কারণ, বিশ্ববাসী নারী নরে যক্ষ রক্ষ কিন্নরে সবাই করে তোমারই ভজন। ছোট, তুমি কাহারে পেতে বলো কৃষ্ণ জগন্নাথে, এই প্রভাস তীর্থে করেছ যজ্ঞের আয়োজন। এই যজ্ঞের কিবা মানে জবাব দাও সবার সন্নিধানে, শুনিয়া আমি জুড়াবো জীবন। যজ্ঞের অর্ঘ পাবে কেটা বলো তুমি নন্দের বেটা, যজ্ঞের দ্বারে কেন তোমার মাকে মারে, যার নাম রাধা রানী কাঁদিতেছে দিন রজনী। দেখি ওই ধুলার পরে পড়ে বুঝে আমি পাই না কুল, একটা দাড়ি পালা এক পাশে পদ্ম ফুল, এ দিয়ে কি তুমি করিবে ওজন। আবার ডেকে বলে তাই অবাক আমি হয়ে যাই, এই যজ্ঞে নাহি কেন পুরোহিত ব্রাহ্মণ। তাই তো নাকি এইসব প্রশ্ন তো ঠিক আছে তো? এই সকল প্রশ্ন করে কৃষ্ণ সাজাইছে আমারে। আমি মূলত অসীম সরকার, নারী নরে জানেন সর্বজন। এবার অসীম নামটি ছেড়ে দিয়া কৃষ্ণ পদে প্রণাম করিয়া তার ভূমিকা আমি করিব গ্রহণ। হে কৃষ্ণ কমল আখি, তোমাকে দেখার মতো দেও নাই আখি, নাই তো আমার সাধন ভজন। তোমারই করুণা বলে মানব জন্ম পেয়েছি ধরণী তলে, তুমি একটু শক্তি দিলে তাই দেশ বিদেশে কবি গান করি পরিবেশন। শুধু পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষের 18টা রাজ্যে যায়, বিদেশেও আমরা পাড়ি দিয়ে যাই। একাধিক রাষ্ট্রে গেছি, সেদিনও লন্ডন থেকে গান করে এসেছি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এটা আমার কৃতিত্ব নয়, আপনাদের আশীর্বাদের দ্বারাই আজ কৃষ্ণের ভূমিকায় হব দণ্ডায়মান।
তাই হেনভাব মনে জাগে, ভূমিকায় যাওয়ার আগে করি গোবিন্দের চরণ বন্দন। ছোট ছোট আমি তাকে প্রণাম দিয়া এবার তার ভূমিকা নিয়া নারদের প্রশ্নের জবাব দিতে চাই। প্রথম প্রশ্ন করল মোরে, যজ্ঞ করো কিসের তরে? তুমি বিশ্বের পিতা স্বয়ং মালিক সাই। তাহাকে জবাব দিতে প্রথম এসে এসব হাতে ধরেছি একখানা গান। সেই গানের মধ্যে দিয়ে যাব আমি বুঝাইয়া, শোনো তুমি নারদ সুমহান। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কত জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কত জানে। হায় রে গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ওরে ভাবুক মায়াক ভাবের জোয়ার দেখে সেহারা। সেই ভাবে না ডুবেছে যারা, বুঝবে কি সেই তারার মানে? সেই সেভাবে কত জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কত জানে। কাম সাগরে ডুবেছে যে জন, ওরে কাম ক্রিয়া কাম কর্মের বসে সতত মগন। ভবে ব্রহ্মচর্যের কি যেন জন, ব্রহ্মচর্যের কি যেন জন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে? সেই সেভাবে কত জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কত জানে। নারদ, আমি শ্রীকৃষ্ণ কেশব, বলি তোমার কাছাকাছি 3 যুগে আমি ভগবান আছি। আগামী কলি যুগে আমি ভক্ত হব। মনে করেছি ভাবনা আমি কলি যুগে ভগবান ভাব রাখব না। আমি ভক্ত বেশ করিয়া গ্রহণ, আমি নিজে নদিয়ায় যাব, গৌর হরি নাম ধরিব, প্রেমানন্দে হরি নাম করব। সেই ভক্ত হতে গেলে ভক্তি নাই যার দিলে, ভক্ত কবু হতে পারে না সেজন। তাহলে সেই ভক্তি কোথায় পাওয়া যায়? ভক্তিপূর্ণ ভক্তের হৃদয়। ভক্তি কি কোনো দোকানে বিক্রি হয় শুনেছেন কোন জন? চাইতে আমি দয়াল হরি এই ভক্ত মিলন যজ্ঞ করি, এই ভক্তের চরণ ধরি মস্তকে করিব ধারণ। আমি কৃষ্ণ বনমালী অঙ্গে মাগব ভক্তের চরণ ধুলি, যাতে আমি পেতে পারি সেই প্রেম ভক্তি ধন। ভক্তের করুণায় ভক্ত হব, নিজে আমি ধরায় যাব, আমি বিলাইব সেই প্রেম ভক্তি ধন। এই বাসনায় আমার চিতে, তাই এসেছি প্রভাস তীর্থে ভক্ত মিলন যজ্ঞ করিবার কারণ। এই যজ্ঞের অর্ঘ পাবে কেটা শুনো তুমি, ব্রহ্মার বেটা খাঁটি ভক্ত হইবে যেজন। আমি সেসব কথা বলবো পরে, আগে নেই গানটা সেরে বসে শোনেন যত ভক্তগণ। কাকে খোঁজে বিষ্ঠা কথা, কোকিল খোঁজে মিষ্টি, তার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। কাকে খোঁজে বিষ্ঠা কথা, ওরে কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। সাতকের
যেভাবে যেভাবে যে গুণ দিয়েছে সেই যেভাবে অধম সিম্বলে কবিকালে প্রায় সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই যেভাবে যেভাবে যে গুণ দিয়েছে সেই যেভাবে মনকে একবার হরি বল, এনাম দুর্বলের বল, নামবি নাকি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। এ কথা বলে কাজ নাই আর সভা তলে। যেভাবে হয়েছে পালার আয়োজন, সেই পালা ধরে আমি শ্রীকৃষ্ণ এ আসরে নারদের প্রশ্নের জবাব দেবার তরে দণ্ডায়মান হয়েছি। এখন ডাক দিয়ে বলে, তাই কৃষ্ণ তোমার কাছে জবাব চাই, এই যজ্ঞ তুমি কেন করলে আয়োজন? আমি একখানা গানে গানে কিছু জবাব দিয়েছি সবার সন্নিধানে। নবভাব জেগেছে আমার মনে, আমি এই ভগবানের ভাবটা করিব বর্জন। মনে করেছি ভাবনা কলিতে আমি ভগবান রব না, ভক্তভাব করিয়া গ্রহণ। নিজে আমি জগতে পিতে যাব জগতে ভক্তি দিতে, তাই সেই ভক্তি পেতে আজ প্রভাস তীর্থে করেছি ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। তাহলে ভক্তি কোথায় থাকে? ভক্তি কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, জানে সর্বলোকে। এই জন্যে ভক্তি পাবার তরে মানুষ ভক্ত সঙ্গ করতে যায়। ভক্তের করুণা হলে তখন জীবের ভক্তি মেলে, তাছাড়া ভক্তি পাওয়া সম্ভব নয়। মা আমি চরণ ধরে করি মানা, আপনারা মাঝখানে কেউ কথা বলবেন না। এত হাওয়া নেওয়ার কি দরকার বলেন তো আমার ঠাই? আমার তো ঘাম ঝরে ঝরে তলা পর্যন্ত ঝরে পড়ে, তা আমি তো পাখা বন্ধ করে দিয়ে গান গাই। পাখার হাওয়া নিলে ওই দিক যাবে মনটা চলে, আমার দিকে এক মন থাকলে দেখবেন আর পাখার হাওয়ার দরকার নাই। আজকে যখন বায়না করে নিয়ে এসেছে আমাকে আসরে, কিছু একদম খাঁটি কথা শুনবার তরে আমার একটু রইল নিবেদন। তাহলে ভক্ত সঙ্গ করলে পরে ভক্তি পাওয়া যায়, এ কথা লেখা আছে সর্বশাস্ত্রের পাতায়। নিমিষং নিমিষদ্ধাং বা সমদহজ বতিষ্ঠতে, শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ ভক্ত নশ্যতে। যদি ভক্তের কৃপায় কারো মধ্যে ভক্তির আলো জ্বলে যায়, কোটি জন্মের অন্ধকার ঘর বসে শোনেন নারী নর, এক নিমিষের মধ্যে আলোকিত হয়, এক মুহূর্তের মধ্যে। তাহলে এই ভক্তি আমি কোথায় পাবো? নারদ মনে মনে ভাবো, আমি শ্রীকৃষ্ণ মাধব সেই ভক্তি পাবার জন্য করেছি যজ্ঞের আয়োজন। কিন্তু ভক্ত তো অনেক আসছে, আমি কোন ভক্তের কৃপা বা করুণা করিব গ্রহণ? ওইটাকে করিতে যা চাই, আমি যা চাই তার জন্য দাড়িপালা করেছি রক্ষণ। তোমায় আমি বলি অদ্য পাল্লার এক পাশে আছে একটা প্রস্ফুটিত পদ্ম, যেমন তেমন পদ্ম নহে কদাচন। একদিন নিত্য গোলকে রাধা কৃষ্ণ মনের পুলকে বসেছে যখন, রাধারানী ডেকে কয়, হে গোবিন্দ আমার চরণ যুগল রাখবো কোথায়? কোমল চরণ কমলের উপরে রাখিলেই ভালো হয়। কি বলবো তোমার কাছাকাছি, রাধার চরণ রাখার জন্য সেদিন ওই রাধা পদ্ম সৃষ্টি করে দিয়েছি। সেই রাধা পদ্ম আজ দিয়েছি পাল্লায়,
অন্তরে দেখো ভেবে এই পাল্লায় সবার ওজন হবে। এই নরক, তোমারে করি মানা, তুমি কেন, তোমার বাবাও কিন্তু রেহাই পাবা না। এখানে যারা যারা এসেছে খুলে বলি তোমার কাছে, তাদের ওজন দেওয়ার বাসনা আছে, আমি আগেই দিয়েছি ঘোষণা। তাহলে এই ওজন যখন হবে, পদ্মের সমান ওজনে যে সমান হয়ে যাবে, একমাত্র সেই আমার এই যজ্ঞের অর্ঘ্য পাবে এবং তার ভাব কান্তি বিলাস আমি কৃষ্ণ পিতবাস করিব গ্রহণ। বোঝা যাচ্ছে পরিষ্কার কথা একদম? তাহলে আমার কাছে বলুন দেখি, সবাই ওই পদ্মের সমান হবে নাকি? এই পদ্ম আমি রাখি কি কারণ? কি আছে এই তত্ত্বের মূল? ভেবে দেখেন, পদ্ম ফুল, ফুল নিজের জন্য ফোটে না কখন। পরকে আনন্দ দেবার তরে কিংবা ফুলের মালা গেথে পরায় দেব দেবতা বা আমার গোবিন্দের, কিংবা ভক্ত ভক্তা গুরুর গলায় পরায়, কতজন পরায় না? আমার কাছে বলুন দেখি, ফুল নিজের স্বার্থের জন্য ফোটে নাকি? ফুল নিজের স্বার্থ চাহে না কখন। যখন বাগানে ফুল ফোটে, মালি গিয়ে বোটা কেটে সেই ফুলের মালা গেথে নিয়ে যায় বাজার কিংবা হাটে। সেই ফুলের মালা আমরা করিয়া ক্রয়, আমরা বাড়ি নিয়ে যাই, দেব দেবতা গোবিন্দের গলায় পরাই। ফুল কিন্তু তার জন্য নিজের জীবনটাকেই বিসর্জন করে দেয়। ঠিক কেমন খাঁটি ভক্ত যারা হয়, সে কি কোনোদিন আত্মস্বার্থ চায়? স্বার্থপর সে হবে না কখন। এই জন্য দরকার জানা, পড়ে দেখবেন আপনারা ভাগবত খানা, তার মধ্যে ভক্তকে দুই ভাগে ভাগ করা হয়। পরিষ্কার করে শুনে যান এই জায়গায় কি কি। একটা হৈতুকি আর একটা অহৈতুকি। এর মানে কি? হৈতুকি ভক্ত কাহাকে বলা হয়? আত্মস্বার্থ পূরণের জন্য ভজন করে সর্বদাই। যেমন কেউ ব্যবসা বাণিজ্য করে, গোবিন্দ মন্দির বা মাতৃ মন্দির আছে তার ঘরে, সে প্রত্যেক দিন দোকানে যাবার আগে গিয়ে করজোড়ে প্রার্থনা করে, মা বা গোবিন্দ বেচা কেনাটা যেন ভালো হয়। বুঝতে পারছেন? যদি কারো বড় মেয়ে থাকে ঘরে, বিয়ে দিতে পারছে না মোটে একেবারে, সে গিয়ে গোবিন্দের ধারে প্রার্থনা করে, ঠাকুর যদি আমার মেয়েটা 1 বছরের জন্য বিয়ে, 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়, মনে আমার আছে বাবু, তোমার হাতে সোনার বাঁশি বানাই দেব। অনেকে নাম কীর্তনের খোলায় মানত করে না? কি করে কি না? 19 বছর বিয়ে করে সন্তানাদি হয় নাই, ঘরে গিয়ে ওই নাম কীর্তনের আসরে স্বামী স্ত্রী কান্নাকাটি করে ডাক দিয়ে বলে, তাই হে ভক্তগণ, আমার মনে রাখিনচন, 1 বছরের মধ্যে যদি আমি ঘরে একটা পুত্র সন্তান পাই, অন্তরে আমার আছে ভাবো আগামী বছর এখানে আমি 1 কুইন্টাল চাল দেব আর 10,000 টাকা দিতে চাই। হয় না? তারাও কৃষ্ণ বলে কান্না করে, খারাপ বলি না তাদেরই, তারাও কান্না করে। যে জন্যে ওরা কান্দি কামনা সাগর তৈরি করে, তাদের জন্যে, ওই হৈতুকি ভক্তের জন্যে। হৈতুকি ভক্ত যারা, মানে হৈতুকি নিজের আত্মস্বার্থের হেতু সর্বদা দেখি কামনা সাগরে কামনা করে কারা? হৈতুকি ভক্ত যারা। আর অকামনা জগতে, অহৈতুকি জগতে থাকে যারা, তারাও কামনা সাগরে স্নান করে, কিন্তু তারা যায় নিজের কামনা বিসর্জন দেবার তরে, হে প্রভু আর কিছু নাই চাই, যেন হরি প্রেম ধন পাই। হরি বল। এই জন্য আগে গান গাইছি, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কয়জনের মনের খবর তোমরা জানো? কে কোন মন নিয়ে ডুব দিচ্ছে ওই জায়গায়? কেউ গেছে ছেলে পাবার তরে, কেউ গেছে ব্যবসা বাণিজ্য পাবার তরে, কেউ গেছে যাতে ভালো দালান বাড়ি করতে পারে, কেউ গেছে তার ছেলেটা থাকে দুবাই শহরে, মা গিয়ে কান্নাকাটি করে আমার ছেলেটা যেন ভালো থাকে, কি? আর কেউ যায় যে আমি জানি দয়াময়, এ দেহ আমার চিরদিনের নয়, যে কর্ম করিতে তুমি পাঠাইছিলে জগতে, আবার সেই কর্ম তো হলো না, বেলা চলে যায়,
তাই যে কয়েকদিন আছে বাকি তোমার কাছে নিবেদন রাখি, আমার সমস্ত কামনা বাসনা করিয়া ক্ষয়, যেন প্রেম ভক্তি পাই, এইটুক তোমার কাছে চাই। এই বলে কেউ ডুব দেয়? কায়দা আছে। তাহলে হইতুকি আর অহৈতুকি আপনাদের কাছে বলে রাখি। তাহলে অহৈতুকি ভক্ত জগতে কোটির মধ্যে গুটি পাওয়া তাও ব্যতিক্রম। হইতুকি ভক্ত যারা বেশিরভাগই এই জগৎ ভরা। তাহলে অহৈতুকি ভাব নিয়ে চলে যারা, তাদের ভাবটা কি? শাস্ত্রে কি লিখেছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন তৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অর্থাৎ অন্যান্য অভিলাষ হৃদয় হতে যার হয়ে গেছে বিনাশ, একমাত্র পেতে কৃষ্ণ পিতবাস, কাদের সর্বক্ষণ প্রভু দেখা দাও বলে ভাসে দুই চোখের জলে। কোনদিন কোনো ভক্ত পেলে তার সঙ্গে নেয় প্রেম আলিঙ্গন, ধুলাই দিয়ে গড়াগড়ি প্রেমানন্দে বলে হরি, ছেড়ে দিয়ে নয়ন ভরি। ভক্ত সঙ্গ চাহে সর্বক্ষণ। এরা আর কিচ্ছু চাই না, এদের কিছু দিয়ে বাঁধা যায় না। বুঝতে পারছেন? আমার জীবনে কয়েকজনকে দেখেছি। আমি অসীম সরকার হয়ে বলছি, প্রথম যখন বৃন্দাবনে গিয়েছিলাম, অনেক দিন আগের কথা, ভাঙা মদন মোহন মন্দিরের পাশেই হচ্ছে প্রভুপাদ সনাতন গোস্বামীর ভজন কুটির, যেখানে সনাতন গোস্বামী লবণ ছাড়া আটার বজুও বানাইয়ে স্বয়ং কৃষ্ণরে খাওয়াতো। বুঝতে পারছেন? ওই জায়গা থাকতেন মাধব দাস বাবাজি, তখন তার বয়স 108 বছর। আমাকে কোলে করে ওই বৃন্দাবনের মাহাত্ম্য এক এক করে আমাকে শুনিয়েছিলেন। কম করে 35 বছর তো হবেই, তার বেশিও হতে পারে, তার আগের কথা। এই মদনমোহন মন্দির কি করে তৈরি হলো, এই বৃন্দাবন আগে কেমন ছিল, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই জবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। কিভাবে কোন মন্দির তৈরি হয়, এইভাবে আমার কাছে এক এক করে কয়। এইভাবে কৃষ্ণ কথা হচ্ছে আলাপন, বসে শোনেন জ্ঞানী দল। এমন সময় এক পাঞ্জাবি এলো, একটা প্যাকেট নিয়ে দিল দর্শন। আমি সবাই বলি, তোরা সেই সময়ে 2 লক্ষ টাকা ছিল এই প্যাকেট করা। সাধুর চরণে করে সমর্পণ। ডাক দিয়ে বলে, তাই আপনাকে আমি এই 2 লক্ষ টাকা দিতে চাই। উনি লাথি মেরে করিলেন বর্জন। অন্যায় কর্ম করে অর্থ এনেছে উপার্জন করে, আর তাই দিয়ে ভাঙতে চাও আমার মতো লেংটি পড়ারে? তোমার ওই দিক যদি আমি লক্ষ্য করতাম, তাহলে তো আমি ঘরেই পড়িয়ে থাকতাম। তুমি আমাকে এখনো চেনো না কদাচন। বিরাট উচ্চ শিক্ষিত মানুষ, সবকিছু পরিত্যাগ করে পড়ে আছে ধুলার পরে। কি খাদ্য গ্রহণ করে কি না করে জানে কয়জন? তার একটাই লক্ষ্য, হে কৃষ্ণ কমলাক্ষ, এখানে থাকতো ভক্ত সনাতন, তুমি তাকে দেখা দিলে আমি তোমার অধম এই ধরণী তলে, একবার তুমি আমাকে দাও দর্শন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদে, আর কিচ্ছু তার নাই আকিঞ্চন। ঠিক এই রকম ভক্ত যে হবে, পাল্লায় তুলে পদ্মের সমান ওজন হয়ে যাবে। আমি কৃষ্ণ সীমাদ হবে, মনে আছে ভাবো, তার চরণে অর্ঘ্য দেব, তার ভাব, তার কান্তি, তার বিলাস নেব, নদিয়ায় হব গিয়ে গৌরাঙ্গ রতন। কইয়ে দিয়ে যাই পরিষ্কার করে, কব আর কেউ অতি পারবে না নে, রাধারানী হবে নে। নারদ, আর কেউ সমান হতে পারবে না, কারণ রাধারানী, শোনো তুমি অমিয় বাণী, কৃষ্ণ ভিন্ন অন্য কিছু তার নাই আকিঞ্চন। এই রাধারানী কি আর কিছু চায়?
সে থাকে আয়ানের ঘরে, তথাপি অন্তরে অন্তরে কৃষ্ণ চিন্তা করে সর্বদাই, কখন কখন কৃষ্ণের বাজবে বাঁশি, আমি ছুটে যাব রাই রূপসী, অভিসারে চলতে রাধার সদা কিঞ্চন। একবার বাঁশি বেজে গেলে রান্না বান্না সকল ফেলে ভাসিয়ে দুই চোখের জলে লজ্জা ঘৃণা করিয়া বর্জন। কত কটু কথা চারিদিকে কয়, তবুও বন্ধুর সেবাতে রাধারানী যায়। সে অন্য কিছু চায়, অন্য কিছু চায় না কখন। যাচ্ছে রাধা যমুনার কুলে, কাঁদছে রাধা ফুলে ফুলে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে পড়ে। যখন মৃত্তিকায় ললিতা সখী বলে তাই, বিশাখারে মনে হয় রাধা আর জীবিত নাই। চেয়ে দেখ, নিষ্প্রাণ হয়ে পড়ে আছে হেতায়। শুনিয়া ললিতার কথা বিশাখার প্রাণে ব্যথা। বিশাখা বলে, না রে, রাধারানী কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে লুণ্ঠিতা হয়েছে হেতায়। এই যে মাতোয়ারা, ও মতুয়ারা, মতুয়া মানে কি? অনেকে কয় মতুয়া মানে আলাদা ধর্ম। ফেসবুক দেখতে দেখতে মরিয়ে গেলাম মোটে। কোন জায়গায় লেখা আছে মতুয়া ধর্ম দিতে হরিচাঁদ ঠাকুর আইছে? এক জায়গায় দেখান তো হরিলাম্বিতে লেখা আছে, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলানগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। সারা লীলামৃত ভরে রাধা প্রেমের কথা আমার তারক সরকার লিখন করে, আর একদল মতুয়ারা হইছে এই বাজারে রাধা কৃষ্ণের মন্দ কবে মানবে না। বাবারে তুই আবার জ্যাঠার নাম নিচ্ছিস কেন? আছে না, কি বোঝাটা বুঝিছে, আমার তারকের উপর দিয়ে বুঝে খাড়া হয়েছে। বেশি বুঝতে গেছে, একটা গেছে বাষ্ট হয়ে গেছে। বেশি বুঝতে গেছিল, বাষ্ট হয়ে গেছে। কব না, না আমি কব কেন, কব কেন? শিষ্য মাইয়ারে বিয়ে করেছে তা কব কেন? আমি ওই সব কথা কইয়া দোষের তলে পড়বো কেন? তাও আর একজনের বউ, তাই নিয়ে এনে সংসার করতেছে, তা আমি কব কেন? আমি কতি যাবো কেন? ওরে চেতা সেতি ছিল কয়দিন, আমি ভাবলাম যা সেতিছে বেশি সেটিয়ে গেছে, দপাত করে নেবেনি, সবার উপর দিয়ে সেতিছিল, একদম নিভে গেছে। নাম আমি কব না, নে বুঝিয়ে নাও গিয়ে তোমরা। নাম কব কেন? আমি বলদ নাকি? এ কথা বলা দরকার। এই মতুয়া শব্দটা লিখেছে তারক সরকার। কোথায়? মতুয়া ছিল গালাগালি। আপনাদের কাছে খুলে বলি, আমার অশ্বিনী কর্তার গানেও আছে তাই। মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি, যদি ধরবি মতুয়ার বলি। নিয়ে এসো, হরিসঙ্গীত বই যদি না থাকে আমার দুই কান কাটিয়ে জুতোর মালা দিয়ে পাঠাই দিয়ে আছে না? এই হরিভক্ত যারা যখন হতো মাতোয়ারা, হরিবল বলিতে বলিতে মনোপ্রাণ গলে গিয়ে তখন তারা ভাব সমাধিতে পড়ত মৃত্তিকায়। হয়তো নারী রঙ্গে পুরুষের দেহ, এমন তো দেখে নাই কেহ। কেউ পড়ে আছে উলঙ্গ অবস্থায়। ওইগুলো দেখার পরে দুর্মুখেরা হিংসা করে করে বলতে, মতুয়র দল হইছে, ওই যে যশমন্ত ছেলে হরিয়া দেখো বেড়াচ্ছে কি করিয়া, নারী পুরুষ ধরিয়া সব কি পাতাইছে, ন্যাংটা ন্যাংটা হইয়ে চিৎকার হইয়ে পড়িয়ে রইছে। মতুয়র দল, মতুয়র দল গালাগালি দিত। আর বরিশালে বলতো হালার পহালা মৈত্যর দল, কেউ বলতো হট্টি বলার পার্টি। ওই কথা শোনার পরে হরিভক্তরা গিয়ে নালিশ করলো হরিচাঁদ ঠাকুরের ধারে, বাবা আমাদের মতুয়া বলে গালাগালি করে। হরিচাঁদ বলল সেই সময়, মতুয়া শব্দটা খারাপ নয়, মো মানে আমি, তুয়া মানে তোমার, এই ভাবছিল শ্রী রাধার, আমি একমাত্র তোমার। আজকে তোদের মতুয়া বলে গালাগালি দেয়,
তোরাই হবি আলাদা মতুয়া সম্প্রদায়। মতুয়া সম্প্রদায় ধর্ম না, যেমন বৈষ্ণব সম্প্রদায়, শাক্ত সম্প্রদায়, গানপত্য সম্প্রদায় আছে না, সৎসঙ্গ সম্প্রদায় আছে না। যা, মতুয়া নামে খ্যাত হবে তোদের নাম। আজকে ধরাধাম মতুয়া নামে খ্যাত হয়েছে। এখন মতুয়া নামটা সবাই নিতে চায়। কেন চায় তা আমি কব না, ভাবিয়ে নিয়ে। যে যেভাবেই কথা বলতে যায় একটা মতুয়া মতুয়া কলি যেন একটা লাভ পাওয়া যায়, তাই না? আমি বলি সভায় সতত সেই মতুয়া নামে তোরা হবি খ্যাত। এই মতুয়া ভাগবত দিয়েছে প্রমাণ। এই যে রাধারানী যখন হা কৃষ্ণ বলে পড়ে যেত ধরণী তলে বাহ্যিক জ্ঞান শূন্য অবস্থায়, ললিতা তখন ডেকে কয়, রাধা কি মারা যায়? বিশাখা বলে, নয় নয় নয়, কৃষ্ণ নামে হয়েছে মাতোয়ারা। তাইতে রাধার এই ভাবধারা। এই যে মতুয়া হচ্ছে মাতোয়ারার অপভ্রংশ। মতুয়া মাতাম, মাতাম দিয়ে কি করে? মাতোয়ারা হয় তো নাকি গুলি করে? মাতাম দিয়ে মারামারি করে? হরি বল হরি বল হরি বল, প্রথম জোরে জোরে দেয়, হরি বল জয় হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, পড়ে গেল। হাসতেছে, সত্যি কথা না মিথ্যে কথা? তাহলে হা কৃষ্ণ বলে রাধারানী পরে ঢলে, বুঝতেছেন? তাহলে কৃষ্ণ ছাড়া তার অন্য চিন্তা নাই নাই নাই। একে অহুইত কি ভক্তা বলে, আমি বলি সভা তলে, রাধাকে পাল্লায় তুলে দিলে পদ্মের সমান হবে যখন বিনোদিনী রায়। মনে আমার আছে ভাবো, রাধার ভাবকান্তি বিলাস নিয়ে গৌরাঙ্গ হব, প্রেমানন্দে হই প্রেম বিলাব, হব আমি চৈতন্য গোসাই। হরি বল। আপনারা জবাবগুলো পাচ্ছেন তো নাকি? একটা জবাব বাকি থাকতে আমার মোটে নামতি দেবেন না, এই জায়গাতে টানিয়ে ধরবেন, তো আলি বসবো যে খাটি শ্রোতা। হ্যাঁ না, যদি ভাবেন যে শুনবো আর একবার ফুটুয়া ডেরামের কথা, ও তো এক দাবড়িতে চুপ করে থাকবে। নারদ কি ভাবছে আমারে? এই দাবড়ির গল্প কব? আমার না এসব কথা ভালো লাগে না, লজ্জা করে। কেমন কব? একটা ছেলের বাবা, দাঁড়াও, মাঝে মাঝে একটু গল্প না দিলে ওরা রস পাবে না, তারপর উঠে উঠে বাড়ির দিকে কাটা দেবে না। একটা ছেলের বাবা আংটি বিক্রি করে, ওই যে মেলায় মেলায় বাজারে বাজারে এরকম চাপা বাক্সর ভিতরে আংটি সাজানো সাজানো বিক্রি করে না, যাই বসে। তামার আংটি, রূপোর আংটি, আরো কি কি দিয়ে যেন বানাই নাই, ঝিকিমিকি 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 করে, দাম বেশি না। কি সত্যি কথা না? একটু গরিব মানুষ যারা ওই আংটি দেখবেন তাকে হাতে ভরা, সোনার তা তো বানাতে পারে না, ওই নিয়ে একটা কায়দা দেখাই বেড়ায় আর কি। একদিন ওই ছেলেটা বাবার কাছে ডাকিয়ে কয়, ও বাবা, আমার একটা আংটি দাও না, আমার একটু পড়তে ইচ্ছে হয়। ছেলেটার বয়স খুব বেশি নাই, 12 বছর টছর রয়েছে, তাই না শ্যামল? ওই রকমই হবে, বাড়ি বড় না আর কি। ওর বাবা করে মানা, এই আমার কথা লবি, লেখাপড়া শিখবি, বড় হবি, সোনার আংটি পরবি, এই আংটি তোরে দেব না। ও মনে মনে ভাবে তাই, যদি কোনো সময় সুযোগ পাই বাবা বাক্স থুয়ে যাবে না। মনে আমার আছে ভাবো, যে কয়টা যে কয় আঙুলে লাগে সব কয়টা নেব। ওর বাবা সত্যি মেলা করে এসে মনের হরিষে বাক্স রেখে চৌকির এক পাশে অন্য কার্যে করেছে গমন। ছেলেটা ঘরে গেল, গিয়ে তখন দেখতে পেল বাবা বাবা নাই, ফাঁকা পাই, এইবার আংটি করিব গ্রহণ। আসতে ডালা খুলে নিয়ে দেখে সাজানো রয়েছে আংটি, বত্রিশে এই হাতের বুড়ো আঙুলিতে আরম্ভ করেছে, সব আঙুলে, হাতের 10 আঙুলে 10 টান আছে, রাগ করে নিচ্ছে। এখন পায়ের
8-10 আঙুলে 8-10 টানেছে, আর আঙুল খুঁজতেছে, শালা আরো পালি আঙুল আরো নেব, খুঁজতে খুঁজতে আঙুল বাজিয়ে পড়েছে। আমার নাই বাজে কথা ভালো লাগে, লজ্জা করে কোন সাথে, আমি বুড়ো মানুষ। ঠিক একটা আইনে ওইটার মধ্যে একটা ঢুকইছে, একদম খাবে বাজিয়ে পড়েছে, এখন আর খুলতে পারতেছে না। আর যখন ঢুকইছে তখন আগে নরম ছিল, গরম হয়েছে। কয় ও মা, মা এ আংটি খোলে না। ওর মা তেল আনিয়ে যত ডলে তত ভোলে, সাঁতার খোলে। কি করবো এখন? বাড়ির পাশে ছিল জ্ঞান ডাক্তার, চারিদিকে ডাক্তার, জ্ঞান ডাক্তার, জ্ঞানের দ্বারাই অধিকাংশ রোগী সারিয়ে দিত। উনি তো কান্দিয়ে পড়িছে আসতে আসতে। জ্ঞান ডাক্তারে ডাকিয়ে নিয়ে আইছে। কি হয়েছে? কই দেখো আমার ছেলেটার জীবন যৌবন সব গেছে, যে জায়গা আংটি ঢুকইছে ওই জায়গা অপারেশন করতে গেলি তো আর কেউ মাইয়ে দেবে না। তাই দাঁড়াও, জ্ঞান ডাক্তার তো, ডাক্তার ভাবতেছে টানাটানি করলি তো ক্ষতি হবে, কিন্তু ও যখন ঢুকইছিল তখন তো আর ওই রকম ছিল না, তখন ছিল নরম। ওই কায়দায় না আনতে পারলি তো খোলা যাবে না। বেশ কায়দা করে এমনভাবে বের করেছে, অস্ত্রপাতি বের করতেছে যেন অপারেশন করবে। ওর ভিতরে 1.5 টাকা পার্শ্বিকা দারুণ দুরুম আরম্ভ হয়ে গেছে। অস্ত্র দেখলি কার না করে ভয়? মোটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করেছে আর কি, ওই জলের মধ্যে দিয়ে ফসফস করতেছে। করি ওই ডাক্তার ওর হাত ধরে কয়, এই হারামজাদা, আর জায়গা পানি নেই, ওই জায়গা আনতে ঢুকাইছিস কেন? যেই দাবড়ি দিয়েছে, দাবড়িতে নরম হয়ে গেছে, টান দিয়ে খুলে ফেলেছে। আমি যদি ইচ্ছে করি না রোদ্রে দাবড়ি দিয়ে আংটি খুলে দিতে পারি। ও আমার চেনে এখনো। সত্যি আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। মাইরে আমি এই ধরনের মানুষ না, মা রাগ করি না জানো। হরিবল হরিবল। কি রস হয়েছে তো নাকি? অনেকে মনে মনে ভাবে তাই অসীমদা আগের মতো মনে হয় রস নাই। এই কি কয়, অন্তরে করবেন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। চুপ করে থাকেন সবে, আর একখানা গান হবে, তাহলে অর্ঘ্য কে পাবে আমি করিলাম বর্ণন। অর্ঘ্য আমি দিয়ে তরে তার ভাবকান্তি বিলাস ধরে, আমি হব গৌরাঙ্গ রতন। মা কেন ধুলায় কাঁদে, বলবো আমি শ্যামচাঁদে। রাধা কেন ধুলাতে, মাকে কেন দাড়ি মারে, বলবো আমি সবাধারে। রাধা কেন ধুলাতে পতন, কেন যজ্ঞে ব্রাহ্মণ নাই। আগে একখানা গান গাই, গানের মধ্যে দিয়ে আমি করবো আলাপন।